জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা এই ভিডিওর মধ্যে বৃন্দাবনে দুটি প্রমুখ মন্দির দর্শন করাবো। একটি হলো প্রেম মন্দির, আর একটা হলো চারধাম মন্দির। প্রেম মন্দির এটা হলো বাইরের সিনটা, আউট সিন দেখুন কি সুন্দর। পুরুষোত্তম মাসে আমরা দর্শন করেছিলাম, এত সুন্দর এই প্রেম মন্দিরটা, মানে রাত্রের দিকে আরও সুন্দর হবে। এটা হলো চারধাম মন্দির। তো ভিডিওর পুরোটা আপনার শেষ পর্যন্ত দেখবেন। দেখুন প্রেম মন্দিরের গেট, এটা হচ্ছে মানে মেন রোডে, বৃন্দাবনের মেন রোডের পাশে এটা প্রেম মন্দির। যে কোনো রিক্সাওয়ালাকে বলে দেন, যে কোনো টোটোকে বলবেন যে প্রেম মন্দির কোথায় নিয়ে যাবে। আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, যে কোনো হোটেলে থাকেন, লোকেশন দেখতে পারবেন আপনার প্রেম মন্দিরের। লোকেশন দেখে নেবেন। ওইটা হলো আউট সিন, কী সুন্দর প্রেম মন্দির। এবং অত মানে পুরুষোত্তম মাতে এত পরিমাণে গরম ছিল যে বলার ভাষা নেই, এবং অত পরিমাণে ভক্ত ছিলেন এই মন্দিরে, কি বলবো। মানে এত সুন্দর মন্দিরটা, প্রেম মন্দির পুরো মার্বেলের উপরে বানানো আছে, মার্বেল পাথরের উপরে, এবং অত সুন্দর কারুকার্য, এবং বাইরে পুরো টাইলস লাগানো আছে। মানে এত গরম ছিল। আপনারা এই প্রেম মন্দিরে দর্শনের জন্য আপনারা মোবাইল নিয়ে যেতে পারবেন, মন্দিরের ভিতরেও যেতে পারবেন, কিন্তু জুতোটা আপনারা বাইরে রাখবেন। প্রথমে মন্দিরের গেটের ভিতরে জুতো নিয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। সেখানে মন্দিরের পাশে জুতো রাখার একটা জায়গা আছে, সেখানে থেকে একটা ব্যাগ নেবেন। ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে আপনারা জুতোটা দিয়ে দিবেন। বাইরে তারা কাউন্টারের ভিতরে রেখে দিবে, কোনো টাকা পয়সা লাগবে না। তারপর আপনারা ভিতরে চলে যাবেন। সেখানে মোবাইল নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। মোবাইল বর্তমানে এলাও আছে, জানি না কখন বন্ধ করবে। কিন্তু বৃন্দাবনে বেশিরভাগ মন্দিরেই মোবাইলটা বন্ধ করে দিয়েছে। এখানে মোবাইল নিয়ে আপনারা ফটো ভিডিওগ্রাফি করতে পারবেন না। এখনও পর্যন্ত অনেক অনেক মন্দিরে এলাও আছে মোবাইল ভিডিও, কিন্তু ভিতরে লেখা আছে ফটো তোলা নিষেধ। তারপরে অনেক লোকে ফটো নিচ্ছে, কিন্তু ভবিষ্যতে এটা থাকবে না, এরকম বন্ধ হয়ে যাবে। অনেক সুন্দর এই প্রেম মন্দিরটা, আপনারা দর্শন করুন কি সুন্দর। আমরা এই গরমের মধ্যে যাচ্ছি, কি করব, মানে পুরুষোত্তম মাসে আমাদের আরও মন্দির আছে, সবগুলো দর্শন করতে হবে। বৃন্দাবনে মনে এত বেশি মন্দির, কি বলবো, আপনারা দেখে শেষ করতে পারবেন না, এত মন্দির। আমরা 8 দিন 9 দিনের মতো ছিলাম বৃন্দাবনে, কিন্তু তারপরেও সব মন্দির শেষ হয়নি আমাদের দর্শন করা। এতটুকু মন্দির যতটুকু পেরেছি, ভগবানের কৃপা হয়েছে, রাধা রানী কৃপা হয়েছে, সেই কৃপায় আমরা অনেক মন্দির দর্শন করেছি এবং অনেক আনন্দ পেয়েছি। এবং অনেক আনন্দ, সেখানে গেলে আপনার আনন্দ বলে শেষ করতে পারবে না। এটা হচ্ছে প্রেম মন্দিরের বাইরের সিনটা, মানে এত সুন্দর। রাত্রিবেলা এখানে অনেক সুন্দর লাইটিংয়ের শো হয়, তো আপনারা রাত্রিবেলা দেখবেন। কিন্তু রাত্রিবেলা প্রচুর পরিমাণে ভিড় হয়। তো আমরা দুপুরবেলায় মানে 10টার দিকে দর্শনে এসেছিলাম। মানে এত মানে গরম ছিল, মানে এই পুরুষোত্তম মাসে। আর বৃন্দাবন, মথুরা, বৃন্দাবন, গোকুল, এই 3 জায়গাতে মানে একটু প্রচুর পরিমাণে গরম থাকে। আবার গোবর্ধনে একটু গরম কম, গোবর্ধন, বার্সানা, নন্দগাঁও, এদিকে একটু গরমটা একটু কম আছে। এত সুন্দর মন্দিরটা। তারপর সেই মন্দির আমরা দর্শন করার পর আমরা চারধাম মন্দির দর্শন করেছি। তো সেখানে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন, চারধাম মন্দিরও অনেক সুন্দর মন্দির। দেখুন কি সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ, এখানে বিগ্রহ আছে, দেখতে পারবেন কি সুন্দর কারুকার্য এটা ভিতরেটা। মানে বলার ভাষা নেই। আপনারা যতটুকু পেরেছি দর্শন, বৃন্দাবনের মন্দিরটা, অনেক মন্দির বাকি থেকে গেছে। এখানে দেখুন লেখা আছে রাধা কৃষ্ণ। মানে এটা রাত্রে হলে অনেক সুন্দর হয় দেখতে। দিনের বেলা অতটুকু আসে না, মানে দেখার মতো হয়। মন্দিরটা অনেক সুন্দর, আর অত পরিমাণে ভক্ত, মানে ভক্ত সেখানে শেষ হয়নি। কি সুন্দর স্থান। এখানে দেখুন ভিতরে কি সুন্দর, ভিতরে দেখুন কারুকার্য, লাইটিংয়ের শো আছে। মানে ভিতরেও অনেক সুন্দরটা, যে লাইটিং আছে দিনের বেলাও, মানে রাত্রে হলেও অনেক ভালো হয়। রাত্রিটা দর্শন আরও বেশি সুন্দর। সবাই বলেছিল আমাকে রাত্রিবেলা দর্শন করবেন। আমরা যেখানে আমরা ছিলাম, আমরা ভারত সেবাশ্রম থেকে এসেছি, সেখানে অনেক বেশি দূরে নয়, ভারত সেবাশ্রম থেকে 1 কিলোমিটার, 1-1.5 কিলোমিটার পরে প্রেম মন্দির। এখানে অনেক সুন্দর জায়গাটা, মানে মন্দিরটা এত সুন্দর হয়েছে, কি বলবো। মানে বৃন্দাবনের সবটি মন্দির আলাদা আলাদা, একটা মন্দির থেকে আরেকটা। এখানে প্রেম মন্দির অনেক সুন্দর। তারপরে বর্ষানাতে আছে কীর্তি মন্দির, সেটাও অনেক সুন্দর। কীর্তি মন্দিরও সেই রকম, কীর্তি মন্দিরও কৃপালু মহারাজ নেতৃত্বে এটা হয়েছে। আর প্রেম মন্দিরও কৃপালু মহারাজের নেতৃত্বে এটা হয়েছে। মানে অনেক সুন্দর মন্দিরটা, যেরকম প্রেম মন্দির হয়েছে সেই রকম কীর্তি মন্দির অনেক সুন্দর। আমরা কীর্তি মন্দিরও দর্শন করেছি, যে মানে বলার মতো ভাষা নেই।
মানে এত সুন্দর প্রেম মন্দিরটা কি বলবো, আমরা দর্শন করলাম, অনেক আনন্দ হলো। ভিতরে সেই বিগ্রহ দর্শন করেছি আমরা রাধা কৃষ্ণের। তারপর আমরা চলে যাব চারধাম মন্দিরে। চারধাম মন্দিরে আমরা ভিতরে এসে গেছি। আমি ভিডিওটা শর্ট করে বানিয়েছি এটা। দেখুন চারধাম মন্দিরে কি সুন্দর মন্দিরে, মানে চারধাম মন্দিরেও আপনারা বাইরে চপ্পল রাখবেন, রাখার পর এখানে টুকন আছে, একটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পর আপনাদের টুকন পেয়ে যাবেন। এখানে স্ক্যানার আছে, স্ক্যানার আপনাদেরকে একটা টুকন আসবে। স্ক্যানারে স্ক্যান করবেন, আপনার মোবাইল দিয়ে কোনো টাকা পয়সা লাগে না। স্ক্যান করার পর আপনারা লাইনে চলে যাবেন, মোবাইল নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। চেক হবে সেখানে, ব্যাগ চেক হয়। তারপর আপনারা ধীরে ধীরে মন্দিরের ভিতরে এসে যাবেন। বাইরে এখানে দুর্গা মায়ের একটা বড় প্রতিমা আছে, সেখানে দেখতে পারবেন আপনারা। আমি ফটোতে লাগিয়েছিলাম প্রথমে। এখন কি সুন্দর ভিতরে, এখানে মন্দিরের ভিতরে দেওয়ালের দিকে এটা এরকম ইয়ে আছে, মূর্তি, এখানে বিগ্রহ রাখা আছে, দেখতে পারবেন কি সুন্দর এখানে কারুকার্য আছে, দেখতে পারবেন লাইটিংও আছে। মানে এত পরিমাণে ভক্ত এবং অনেক আনন্দ হলো সেই মন্দিরটা, চারধাম মন্দির। এবং আপনারা যদি চারধাম দর্শন করতে চান মানে ব্রজ 84 মধ্যে, তাহলে সেটা দর্শন করতে পারবেন। সেটা হলো ডিগ যেতে হবে, ভরতপুর ডিগ। সেখানে গেলে আপনারা দর্শন, এখান থেকে বৃন্দাবন থেকে 60 কিলোমিটার মতো আসবে। সেটাও আমরা দর্শন করেছি। এখান থেকে শ্রীকৃষ্ণ গিরিরাজ হাতে নিয়েছিলেন, সেটা দৃশ্য এখানে। মানে অত সুন্দর মন্দিরটা, ভিতর কি বলবো, কি সুন্দর। মানে ভিতরে টাইলস লাগানো আছে এবং ভিতরে গরম নেই। ভিতরে এত সুন্দর মানে ওয়েদারটা এবং এত সুন্দর ভিতরটা, কি বলবো, ভিতর শান্ত, একদম শান্ত ভিতরটা। এটা হলো শনি মন্দির চারধাম। কি সুন্দর শনি মন্দিরটা দেখুন, উপরে এরকম। এখানে হলো মেইন মন্দির, ভিতরে দেখতে পারেন। এটা হলো সাইডে, দেওয়ালের সাইডটা এটা। মানে অনেক সুন্দর এইটা চারধাম মন্দিরটা। দেখেন কি সুন্দর এখানে লাগানো আছে। মানে দেওয়ালের মধ্যে এরকম পেন্টিং, মানে বোঝা যাচ্ছে না যে পেন্টিং কীরকম নাকি। এখানে ভগবান শ্রী শনিদেব দেবের বিগ্রহ। তারপর আমরা এসে গেলাম আমরা শিব পার্বতী শিব মন্দিরে। দেখুন কি সুন্দর এখানে, এটা অনেক সুন্দর, এটা দেখতে পারবেন। এখানেও দেওয়ালে অনেক সুন্দর, এখানে পেন্টিংটা বোঝা যায় না, 3D পেন্টিংয়ের মতো সেখানে রাখা আছে। আপনারা বুঝতে পারবেন না দেওয়ালে কীরকম পেন্টিংটা। মানে এই যুগের আরে কলিযুগের মানে আধুনিক স্টাইলের এটা, এই জগতের এরকম মানে একটা মন্দির। অনেক সুন্দর, বোঝাই যায় না, বোঝা যায় সব কিছু পেন্টিং করা আছে। 3D পেন্টিং, বুঝতে পারবেন না আপনারা। তাহলে অনেক সুন্দর। এবং সেখানে দেখুন মন্দির সাইডে পদ্ম ফুল আছে, আপনারা বুঝতে পারবেন না। আমি প্রথমে দূর থেকে দেখে ভাবছিলাম সেটা অরিজিনাল নাকি পদ্ম ফুল। তারপরে দেখলাম না, সেখানে আর্টিফিশিয়াল, কিন্তু জলও রাখা আছে, জলের মধ্যে পদ্ম ফুল। দেখুন এখানে যে সুন্দর শিব মন্দিরটা না, শিব মন্দিরটার মধ্যে শিবলিঙ্গ বানানো আছে, তার ভিতরে মন্দির, তারপর মানে বিগ্রহ আছে। দেখুন এই পদ্ম ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন না। প্রথমে আমি পদ্ম ফুল দেখে বুঝতে পারছি না সেখানে পদ্ম ফুল কীরকম হলো। তারপরে দেখলাম না, এটা আর্টিফিশিয়াল, কিন্তু বোঝা যাচ্ছে না। সেখানে জলও আছে। সেখানে দেখেন আরেকটা আছে, শিব মন্দির, শিবলিঙ্গ আছে এখানে বাইরে, সেখানে পূজা অর্চনা হয়। এবং দেওয়ালের দেখুন 3D পেন্টিং। এখানে শ্রী রাধাকৃষ্ণ মন্দির, অনেক সুন্দর। তারপর আমরা সেই শিব মন্দির থেকে রাধাকৃষ্ণ মন্দির একটু দূরে দূরে আছে, মানে ভিতরেই আছে। আপনারা যে গেটে ঢুকবেন সেখানে 4টা আছে। শ্রী কাত্যায়নী মাতা বলেন তারা এখানে। আমরা তো মা দুর্গা বলি, সে মা দুর্গা, শিব পার্বতীর একটা মন্দির আছে, শনি মন্দির আর শ্রীকৃষ্ণ মন্দির। মানে অনেক সুন্দর, উপরের ডিজাইনটা এরকম, ভিতরে আর সেখানে রাধাকৃষ্ণের 3D পেন্টিং আছে। সে শ্রীকৃষ্ণের লীলা, ছোটোবেলা বাললীলা সব কিছু এখানে অঙ্কিত আছে। এবং বিগ্রহটা আপনারা দেখবেন, আমরা যখন এসেছিলাম তখন গেটটা বন্ধ ছিল। ভিতরের দেওয়ালে, মন্দিরের দেওয়ালে সাইডে এরকম আছে, আর সেন্টারে শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ রাখা। আর এত সুন্দর এটা পেন্টিংটা, আপনারা বুঝতে পারবেন না। এটা বর্তমানে যারা দর্শন করবেন তারা ভাবতেই পারবেন না এটা কীরকম হয়েছে। মানে এটা অনেকে দেখলে মানে বিশ্বাস হবে না, মানে এত সুন্দরটা, মানে বলার ভাষা নেই, কী বলবো। অনেক সুন্দরটা হয়েছে মন্দিরটাও, চারধাম মন্দির অনেক সুন্দর।